আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাবার দরজায় কান্নায় ভেঙে পড়া চোর, অশ্রুতে লিখা এক বাস্তব শিক্ষা। কাবার দরজার সামনে এক চোর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক চোর হাঁটু গেড়ে বসে আছে। তার চোখের পানি কাবার সোনালি দরজার নিচে পড়ে গলে যাচ্ছে। রাতের নিস্তব্ধতায় তার কান্নার শব্দ যেন পুরো হারাম শরীফকে থমকে দিয়েছে। কে এই মানুষ? কেন সে কাবার দরজায় আটকানো তালার মতো ভেঙে পড়ল? আর আল্লাহ তার জন্য কি লিখে রেখেছিলেন, যা শুনলে আপনার শরীর কাঁপবে? মক্কার রাত তখন গভীর। মানুষের ভিড় কমে এসেছে। শুধু কয়েকজন মুয়াক্কিব টহল দিচ্ছে। কাবার চারপাশে শান্ত নিস্তব্ধ আলো, যেন আকাশের সব তারা এসে নেমেছে এই ঘরের চারদিকে। হঠাৎ এক ছায়ামূর্তি ভিড়ের দিক থেকে আলাদা হয়ে হারাম শরীফের কেন্দ্রে এগিয়ে এলো। তার পরনে পুরনো কাপড়, মুখে ক্লান্তি আর চোখে এমন এক শূন্যতা, যা দেখে মনে হয় বহু বছর ধরে কোনো আলো দেখেনি। লোকটি থমকে দাঁড়ালো কাবার দরজার ঠিক সামনে। তার বুক ওঠানামা করছে, যেন ভেতরে অসুথে থাকা অপরাধ আর ভয় হঠাৎ গলার কাছে উঠে এসেছে। সে বহুবার চেষ্টা করেছে এই জায়গায় ঢোকার। হ্যাঁ, সে স্বীকার করবে, সে পেশাদার চোর। ছোটবেলা থেকে ক্ষুধার যন্ত্রণা তাকে চোর বানিয়েছে। বড় হওয়ার পর জীবনের অন্ধকার তাকে আরও গভীর বিপথে ঠেলে দিয়েছে। কিন্তু আজ সে কিছু চুরি করতে আসেনি। সে এসেছিল লুকাতে, মানুষের শাস্তি থেকে নয়, নিজের অপরাধ বোধ থেকে। কয়েক ঘন্টা আগে এক বৃদ্ধার ঘর থেকে সে একটি থলে চুরি করেছিল। থলেটি খুলেই সে থমকে যায়। ভিতরে টাকা না, ছিল শুধু কয়েকটি খেজুর, একটি সাদা ওড়না আর একটি ছোট কাগজে লিখা দোয়া। হে আল্লাহ, তুমি আমার শেষ সম্বলটুকু জানো। যে নেবে তাকেই হেদায়ত দিও। কাগজটি হাতে নিয়ে সে স্থির হয়ে যায়। বৃদ্ধাটাকে দেখেনি, কিন্তু দোয়াটি যেন সরাসরি তার বুকে আঘাত করল। এক মুহূর্তে সে বুঝল, সে যাকে লুটতে এসেছে, সে তো আল্লাহর কাছে শুধু নিজের বেঁচে থাকা নয়, তার হেদায়েতও চেয়েছে। এরপর সে দৌড়ে পালায়, কিন্তু নিজের আতঙ্ক থেকে পালাতে পারে না। মক্কার রাস্তা পাড়ি দিতে দিতে তার মনে হচ্ছিল, আমি আর কোন মুখ নিয়ে বাঁচব? অবশেষে সে পৌঁছে যায় কাবার সামনে, যেখানে সে কখনো ঢোকার সাহস করেনি, যেখানে সে মনে করত অপরাধী মানুষের জন্য জায়গা নেই। কিন্তু সেদিন তার পা নিজে থেকেই কাবার দিকে নিয়ে গেল। লোকটি কাবার দরজার সামনে গিয়ে দাঁড়াল, তারপর হঠাৎ দুহাতে দরজার নখ ধরে মাথা ঠেকিয়ে দিল। এক মুহূর্তে যেন সব বাঁধ ভেঙে গেল। সে হাউমাউ করে কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, আমি পাপ করেছি, আমি খারাপ, কিন্তু তুমি ছাড়া আর কোথাও যাওয়ার নেই। তার কান্নার শব্দ এত গভীর, এত কাঁপানো, যেন তার প্রতিটি শব্দে বছরের পর বছর জমে থাকা অপরাধের ভার গলে বের হচ্ছে। মুয়াক্কেবেরা প্রথমে ভেবেছিল সে পাগল। কেউ কাছে যেতেই দেখল লোকটি কাবার দরজা আঁকড়ে আছে, তার মুখে লজ্জা, অপরাধ বোধ আর তওবার আকুতি। একজন মুয়াক্কেব ধীরে বলল, ভাই, দরজা ছেড়ে দিন। লোকটি মাথা নাড়ল, না, আমি এখান থেকে উঠব না, যতক্ষণ আল্লাহ আমাকে ক্ষমা না করেন। তার জবাব সবাইকে নিস্তব্ধ করে দিল। হঠাৎ এক বৃদ্ধ আলেম এগিয়ে এলেন। তিনি লোকটির পিঠে হাত রাখলেন। বেটা, তুমি জানো, দুনিয়ার দরজাগুলো বন্ধ হলেও কাবার দরজার মালিক কখনো তার বান্দার তওবা খিরিয়ে দেন না। এ কথা শোনা মাত্র চোর আবার কাঁপতে লাগল। নিজের থলে থেকে বৃদ্ধার খেজুর আর দোয়ার কাগজটি বের করে আলেমের সামনে ধরল। এটা আমি চুরি করেছি, এটা আমাকে ভেঙে দিয়েছে। আলেম কাগজটি দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তোমাকে নিয়ে হয়তো আল্লাহ অনেক আগেই পরিকল্পনা করেছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তো মুসলমান হওয়ার আগে ছিলেন শত্রুদের একজন। হেদায়ত কার ভাগ্যে লিখা, তা শুধু আল্লাহ জানেন। এ কথা শুনে চোর কাবার দরজার সামনে সিজদায় পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলছিল, ইয়া রাব্বি, তুমি আমাকে পরিষ্কার করে দাও।
আমি আর কখনো মানুষের হক নেব না। আমি আজ থেকে তোমার পথে ফিরে গেলাম। পরদিন লোকটি বৃদ্ধার দরজায় এলো। তার চোখে লজ্জা, হাতে নিজের সব টাকা। দরজায় দাঁড়িয়ে বলল, আম্মা, আপনার দোয়া আমার জীবন পাল্টে দিয়েছে। বৃদ্ধা একটু অবাক হয়ে বললেন, চোর হয়ে এসেছিলে, ছেলে হয়ে গেলে, ভেতরে এসো। একজন মানুষ যে অন্ধকারে ডুবেছিল, আল্লাহ তাকে কাবার দরজায় দাঁড় করিয়ে এমন আলো দিলেন যা তার জীবন বদলে দিল। এটাই তওবার সৌন্দর্য। মানুষ যত অপরাধী হোক, কাবার দরজার মালিক কখনো ফিরিয়ে দেন না।